প্রবাসীদের ভিসা জটিলতা, কর্মসংস্থানের অনিশ্চয়তা আর অধিকার লঙ্ঘন, এই সব সমস্যার সমাধানে এবার গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল বাংলাদেশ সরকার। চলুন আর একটু বিস্তারিতভাবে এই ভিডিওতে জেনে নেই। তাই প্রথমেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সংযুক্ত আরব আমিরাতের মানব সম্পদ মন্ত্রীর কাছে বাংলাদেশিদের ভিসা সমস্যার সমাধানে সহযোগিতা চেয়েছেন। আবুধাবিতে আয়োজিত আবুধাবি ডায়ালগের দ্বিতীয় দিনের উদ্বোধনী অধিবেশনে তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা রেমিটেন্স পাঠিয়ে শুধু বাংলাদেশ নয়, গন্তব্য দেশগুলোর অর্থনীতিতেও বড় অবদান রাখছেন। তবে দুঃখজনকভাবে এখনও অনেক প্রবাসী শোষণ ও অধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন, যা দুই দেশের যৌথ দায়িত্বে সমাধান করা জরুরি। সরকারের উদ্যোগে ডক্টর আসিফ নজরুল সরকারের সাম্প্রতিক উদ্যোগগুলো তুলে ধরেন। এর মধ্যে রয়েছে শতভাগ ডিজিটাল ওভারসিজ এমপ্লয়মেন্ট পোর্টাল, ডিপার্চার সহায়তা, প্রবাসী কল্যাণ সেবা জোরদার, আন্তর্জাতিক মানের দক্ষতা প্রশিক্ষণ এবং প্রতারণামূলক নিয়োগের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ। এ সময় তিনি আমিরাতের মানব সম্পদ মন্ত্রী ডক্টর আব্দুর রহমান আল আওয়ারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে 212 জন বাংলাদেশি প্রবাসীকে সাধারণ ক্ষমা দেওয়ায় আমিরাত সরকারকে ধন্যবাদ জানান তিনি। ভিসা প্রসঙ্গে ডক্টর আসিফ নজরুল বলেন, ভিসা সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ থেকে শ্রমিক যাওয়া কমে গেছে। তিনি বিশেষভাবে ফ্যামিলি ভিসা, নাবিক ভিসা ও ট্রান্সফার ভিসার জটিলতা দ্রুত সমাধানের অনুরোধ জানান। বাংলাদেশ সরকার চায় নৈতিক নিয়োগ, মর্যাদাপূর্ণ কাজ এবং প্রবাসীদের মানবিক অধিকার নিশ্চিত হোক। এ লক্ষ্যই আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানানো হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও ভবিষ্যৎ নিয়ে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।